দলীয় বিবেচনায় ডিসি এসপি নিয়োগ হয়েছে এমন অভিযোগ এনে জামায়াত ইসলামী দাবি করেছে মনোনয়নপত্র যাচাইয়ে এর প্রতিফলন দেখা গেছে। বিকেলে সিইসির সাথে জামায়াতের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর এমন মন্তব্য করেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে সকালে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গত ৩টি নির্বাচনের ক্ষতি সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান। এদিকে আপিলের তৃতীয় দিনে মনোনয়নের বৈধতা পেতে আবেদন পড়েছে ১৩১টি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন যায় জামাতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, সেগুলো আমরা আপিল করব প্রপার ওয়েতে, নিয়ম অনুসারে। নায়েবে আমির মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তোলেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি বলেও দাবি করেন তিনি। বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আচরণে সরকার ও ইসির সমতা নিশ্চিত করা উচিত। দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সকালে আগারগাঁওয়ের এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFEDর একটি প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফিরিয়ে চালু করার মিশন। ভোটের সময় মানসম্মত পর্যবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। জানান নীতিমালার মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করবে ইসি। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদনের তৃতীয় দিন ছিল বুধবার। প্রশাসনের অসহযোগিতা, পক্ষপাতদুষ্ট মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা। শনাক্তকারী ওনার নাম, ঠিকানা এবং স্বাক্ষর ছিল না, যার কারণে আমার নমিনেশনটা বাতিল হয়েছে। তো আমি নির্বাচন কমিশনের বরাবর আপিল করেছি। তার হলফনামাই সঠিক না, সে কীভাবে বৈধ ঘোষণা করলো, এটার প্রতিবাদে আমি এখানে আপিল করতে এসেছি। কিন্তু আমাকে এখন এইখান থেকে বলা হয়েছে, যদি আপনি এইটার সার্টিফাইড কপি না আনেন তাহলে আপনার আপিল বৈধভাবে গণ্য হবে না। আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হোক, যাতে লেভেল ফিল্ডটা সুন্দর হয়, মানুষ সম্মুখের পরিবেশে আসতে পারে। ইসিতে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল নেওয়া হবে শুক্রবার পর্যন্ত। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।